যখন বেনিয়ামিনকে মিশরে নেওয়ার জন্য বাবার কাছে যখন তারা সবাই চাইলেন, কিন্তু বাবা আগে যে তাদেরকে ইউসুফকে হারিয়ে ফেলেছেন, এই জন্য তিনি তাদেরকে দিতে চাচ্ছেন না। তখন ভাইরা বলছিল, ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা জানি আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, আমরা যদিও সত্য বলি, আমরা যদিও সত্যবাদী, অথচ আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। সূরা ইউসুফের 17 নম্বর আয়াত এটি। এভাবে সূরা 3-এর 6 নম্বর আয়াতে আছে যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। এখানে ঈমানের সাথে সৎকর্মকে কিন্তু অ্যাটাচ করা হয়েছে, অর্থাৎ সংশ্লিষ্ট করা হয়েছে। ঈমান এবং আমল এটা পরস্পরের সাথে সংযুক্ত। পবিত্র কোরআনে যেখানে ইন্নাল্লাযীনা আমানু বলছে, সেখানে সাথে সাথে ওয়া আমিলুস সালিহাতি, এই বেশিরভাগ আয়াতে এটা সংযুক্ত করে দেয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র ঈমানের দাবি করলেই হবে না, এটা আমলে পরিণত করতে হবে। তো আমরা বুঝতে পারলাম যে পবিত্র ঈমান শুধু অন্তরে বিশ্বাসের নাম নয়, এটি হলো অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং আমলের একটি সংমিশ্রণ। এই তিনটি পাওয়া গেলেই পরিপূর্ণ ঈমানদার হিসেবে গণ্য হবে। তো ঈমান বিল গায়ব বা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হেদায়েত এবং শিক্ষা আন্তরিকভাবে মেনে নেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেই সবগুলোকে মেনে চলা। একটি হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমার আনিত বিধানের কাছে তোমার প্রবৃত্তি যতক্ষণ না আত্মসমর্পণ করবে, মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সকল বিধানকে গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলেই সেটা হবে ঈমান বিল গায়ব। কারণ এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছু অদৃশ্যের খবর। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক, আল্লাহ বলছেন এগুলো সবগুলো গায়বের খবর, আমি আপনার প্রতি ওহী আকারে এগুলো প্রেরণ করছি, অবতরণ করছি। তো এই গায়বের খবরগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আমরা কিছুই জানতাম না। আমরা আখিরাত, হিসাব নিকাশ, কেয়ামতের সেই আলামত, অনেক জিনিসগুলো আমরা জানতাম না, যেগুলো আমরা আমাদের নবীজির মাধ্যমে পেয়েছি। সেগুলো বিশ্বাস করাকে ঈমান বিল গায়ব বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হিসেবে অকাট্যভাবে প্রমাণিত হতে হবে। এই বিষয়গুলো বিশ্বাস করার পূর্বে আমাদেরকে এগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম